সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুল হক আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি বুক জ্বালাপোড়া বা হার্ট বার্ন এই সমস্যাটি নিয়ে আপনাদেরকে কিছু বলার জন্য। বুক জ্বালাপোড়া বা হার্ট বার্ন এগুলো মূলত আমাদের সাধারণ জনগণের মধ্যে প্রায় 30% মানুষের মধ্যে এই সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যাটি সাধারণত হয় GERD মানে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামে একটি রোগের কারণে হতে পারে, যেখানে আমাদের পাকস্থলী এবং ডিওডেনামে যে খাবার থাকে সেই খাবারগুলো যদি উল্টো দিকে উপরের দিকে চলে আসে অ্যাসিড সহ, সেক্ষেত্রে যেই একটা লক্ষণ উপসর্গ প্রকাশ পায় এবং এর ফলে যে বুক জ্বালাপোড়া করে সেটা হচ্ছে গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আর কিছু কারণ রয়েছে, যেমন ইসোফেজাইটিস এই জন্য বুক জ্বালাপোড়া করতে পারে। আর হলো করোসিভ ইনফেকশন, যেমন আত্মহত্যাজনিত কারণে কেউ যদি অ্যাসিড অথবা ব্যাটারির অ্যাসিড অথবা ব্লিচিং পাউডার অথবা হারপিক এই ধরনের কোনো কিছু গ্রহণ করে থাকে, সেক্ষেত্রে বুক জ্বালাপোড়া করতে পারে। কিছু রোগের কারণে বুক জ্বালাপোড়া করতে পারে, যেমন ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস আছে, যেটা ইসোফেগাস বা খাদ্যনালীতে ছত্রাকের সংক্রমণের জন্য এই অবস্থাটা হতে পারে। এবং ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস সাধারণত খুব রোগগ্রস্ত লোকজনের ক্ষেত্রে হয় এবং যারা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন, যেগুলো উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক, সেক্ষেত্রে হতে পারে। এবং যারা ক্যান্সার কেমোথেরাপি নিয়ে থাকেন তাদের ক্ষেত্রেও ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে প্রচণ্ড বুক জ্বালাপোড়া করে। আরও কিছু কারণ রয়েছে, যেমন কিছু ওষুধ রয়েছে, ওষুধের কারণে হতে পারে, যেমন হলো পটাশিয়াম সাপ্লিমেন্ট। আমরা কিছু কিছু ক্ষেত্রে পটাশিয়াম খেয়ে থাকি, সেই পটাশিয়াম সাপ্লিমেন্ট সরাসরি খেলে হতে পারে। হাড় জিরজিরে হয়ে যাওয়া বা অস্টিওপোরোসিসের জন্য কিছু ওষুধ খেয়ে থাকি, যেমন বিসফসফোনেট, এক্ষেত্রে হতে পারে। কিছু ব্যথানাশক ওষুধ রয়েছে, যেমন ডাইক্লোফেনাক, আইবুপ্রোফেন, এই ধরনের কিছু ওষুধ, ন্যাপ্রোক্সেন, এই ধরনের কিছু ওষুধ খেলেও হতে পারে। আর কিছু অ্যান্টিবায়োটিক রয়েছে, যেমন টেট্রাসাইক্লিন, ডক্সিসাইক্লিন, এই ওষুধগুলো খেলেও আমাদের ইসোফেজাইটিস হয়ে খাদ্যনালীতে যে প্রদাহের তৈরি হয় এবং বুক জ্বালাপোড়া করতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই হলো কিছু কারণ যে কারণে আমাদের বুক জ্বালাপোড়া করতে পারে। আর বুক জ্বালাপোড়া করার আরও কিছু কারণ রয়েছে, যেমন আমাদের দেহের স্থূলতা বৃদ্ধির জন্য, ওবেসিটির জন্য এই অবস্থা হতে পারে। কিছু খাবার গ্রহণের জন্য হতে পারে, যেমন মদ্যপানজনিত কিছু, আমরা যদি ফ্যাট খাবার বা তৈলাক্ত খাবার বেশি খাই, চকোলেট, কফি এগুলো যদি বেশি খাই, সেক্ষেত্রে হতে পারে। আমাদের ইসোফেগাসের যে ক্লিয়ারেন্স ক্ষমতা আছে, যেটা খাবারকে নিচের দিকে স্টমাকে বা পাকস্থলীতে নামতে সহায়তা করে, সেখানে যদি কোনো অসুবিধা তৈরি হয়, সেক্ষেত্রে ডিফেক্টিভ ইসোফেজিয়াল ক্লিয়ারেন্সের কারণে বুক জ্বালাপোড়া হতে পারে। আরেকটি ব্যাপার রয়েছে, যেমন আমাদের খাদ্যনালীর নিচে একটি গেটওয়ে রয়েছে, যেটাকে স্ফিংটার বলে। এই স্ফিংটার যদি কখনো ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি যদি খুলে, মানে যখন খোলার কথা তখন খোলে না, অথবা তার টোন কমে যায়, সেক্ষেত্রেও এই অবস্থাটা তৈরি হতে পারে। আরও কিছু ক্ষেত্রে হতে পারে, যদি আমাদের পেটের মধ্যে যদি প্রেশার বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখি যে স্থূল আকৃতি বা ওবেসিটির কারণে চর্বির জন্য আমাদের পেটের আকৃতি যখন বেড়ে যায়, তখন আমাদের পাকস্থলীতে প্রচণ্ড প্রেশার পড়ে এবং এর ফলে পাকস্থলীর যে অ্যাসিড সহ যে খাদ্য, সেটা উপরে চলে আসে। এসব কারণেও হতে পারে। প্রেগনেন্সির সময় হতে পারে। এবং ডিলেড গ্যাস্ট্রিক এমটিং বলে একটি কথা আছে, দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমাদের পাকস্থলীতে থেকে খাবারটা নিচের দিকে, মানে ডিওডেনাম এবং ক্ষুদ্রান্তে বৃহদান্ত্রে যেতে সময় নেয়, সেক্ষেত্রেও এই অবস্থাগুলি হতে পারে। সুপ্রিয় দর্শক, এইসব কিছুই নিরাময়যোগ্য একটি রোগ এবং এগুলো সব রোগীর হাতেই রোগী নিয়ন্ত্রণ করতে পারেন। তো এইসব ক্ষেত্রে আমরা
চিকিৎসা দিয়ে থাকি এবং চিকিৎসা করলে রোগী পুরোপুরি সুস্থ হয়ে যান এবং ভালো থাকেন। আর চিকিৎসা না নিলে কিছু জটিলতা দেখা দিতে পারে, যেমন স্ট্রিকচার ফরমেশন হয়ে যেতে পারে, যেমন খাদ্যনালী সরু হয়ে যেতে পারে, ব্যারেটস ইসোফেগাস হতে পারে, যেটা একটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন, যেখান থেকে খাদ্যনালীতে ক্যান্সারও হতে পারে। এছাড়া খাদ্যনালী থেকে রক্তপাত হতে পারে, সেক্ষেত্রে রক্তপাত হয়ে রোগী রক্ত স্বল্পতা এই ধরনের রোগে আক্রান্ত হতে পারে। খাদ্যনালী সরু হয়ে খাদ্য যখন তখন আটকে যেতে পারে ইত্যাদি।